লক্ষ্মী পুজোর সময় তো আমি 3-3.5 ঘন্টা ধরে সারা বাড়ি জুড়ে আলপনা দিয়েছিলাম, কিন্তু সরস্বতী পুজোয় সেই ঝুঁকি নেই। শুধু মায়ের ঘটের চারপাশে ছোট্ট করেই আলপনাটা দিলাম। শুকিয়ে গেলে তোমাদের দেখাবো কেমন হয়েছে, জানিও তোমরা। তারপরে মা বলল তুমি এই ঘরটা বসিয়ে দাও। তারপরে আমি ঘরটা বসিয়ে দিলাম। আর আমার বিয়ের পর এই প্রথম সরস্বতী পুজো হচ্ছে এই বাড়িতে। আগের বার যেহেতু আমাদের ওষুধ ছিল সেই জন্য হয়নি। তো এইবার মা গেছে স্কুলে আর আমার মা বাড়িতে আছে। তো মা সমস্তটাই দেখো জোগাড় করে ফেলেছে। আর এখানে আমাদের ঘরের ঠাকুরেরও পুজো হয়ে গেছে, এবার শুধু পুজোয় বসার অপেক্ষার পালা। তো এখানে দেখো বাবার লিখে যাওয়া মন্ত্রের খাতাটা নিয়ে আমার বর কিন্তু পুজোয় বসে গেছে, আর পুজো এখানে শুরু হয়ে গেছে। আর আমাদের মায়ের মুখটা তোমাদের একটু দেখাই, তোমরা দেখে জানিও। আর ওই দেখো আলপনাটা কিন্তু এখন শুকিয়ে গিয়ে বেশ ফুটেছে। প্রথমে সাদা মার্বেলের ওপরে যখন খড়ি মাটি দিয়েছিলাম, না শুকানো পর্যন্ত কিন্তু ভালো লাগছিল না। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাদের মায়ের মুখ আর ছোট্ট এই পুজোর আয়োজন, অবশ্যই কিন্তু জানিও। আর কারা কারা বাড়িতে সরস্বতী পুজো করলে, মায়ের আরাধনা করলে, সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো পরের পার্টে আবার পরবর্তী অংশটুকু দেখাবো।